আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা জটিল সংখ্যা পদ্ধতি বা কমপ্লেক্স নাম্বার সিস্টেম এই অধ্যায় থেকে একটা প্রশ্ন সমাধান করব, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অসংখ্যবার আসছে পরীক্ষায়। তুমি দেখতে পাচ্ছ প্রশ্নটি কতটা ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা সমাধান করার জন্য তোমাদের বলে দিছে x ইকুয়াল টু এটা এবং এইরকম আরেকটা সম্পর্ক, দুইটা সম্পর্ক আমাদের দিয়ে দিছে এবং আমাদেরকে বলছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে পরস্পর সমান হবে। সো আমরা যেটা করবো, প্রথমেই এই ম্যাথের রাইট হ্যান্ড সাইডটা যেহেতু চেহারা শুরুতে বড়, লেফট হ্যান্ড সাইডটা চেহারা শুরুতে ছোট, তাই রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করাটা কম্পারেটিভলি ইজি হবে। সো রাইট হ্যান্ড সাইডটা আমি তুলে নিব, আমি যাতে লেফট হ্যান্ড সাইডটা আনতে পারি। চলো ম্যাথটা শুরু করে দিই আমরা। রাইট হ্যান্ড সাইডে আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে কি a/2n, a/2n 1 প্লাস nx, আর আছে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস n/x। এবার তুমি একদম বাংলা পদ্ধতিতে গুণ দাও, তার মানে এই 1 এর সাথে এটা এবং এটাকে গুণ দাও, সুতরাং এটা হয়ে যাবে a/2n। এটা হবে 1 এর সাথে 1 কে গুণ দিলে হবে 1, 1 এর সাথে n/x কে গুণ দিলে এটা হবে n/x। সিমিলারলি এই nx কে 1 এর সাথে গুণ দিলে এটা হবে nx, আর nx কে n/x এর সাথে গুণ দিলে x x কাটা n আর n মিলে হবে n স্কয়ার। সো যেটা আমরা হচ্ছে এডিট করে এখানে লিখে ফেলি, এখানে হবে n স্কয়ার প্লাস n স্কয়ার। এই হচ্ছে আমাদের যাবতীয় ব্যাপার স্যাপার। এটাকে আবার একটু লিখি, হ্যাঁ। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা আসার পরে এখন আমরা হচ্ছে a/2n, আমরা এখানে একটু কমন নিব। দেখো 1 প্লাস n স্কয়ারকে একসাথে লিখব। সো 1 প্লাস n স্কয়ারকে এভাবে একসাথে লিখলাম, ফাইন। দেন এই দুইটা থেকে আমি কমন নিব, আমি x কমন নিব। আচ্ছা, x পরে কমন নিই, আগে আমরা এভাবে লিখি নিই, সাজিয়ে লিখছি একটু। আমি যদি এখান থেকে x কমন নেই, x না n কমন নেই, ধরো n কমন নেই, তাহলে থাকে x প্লাস 1/x। এটা হচ্ছে আমার ইকুয়েশন না, এটা এভাবে রেখে দিই, ইকুয়েশন দেয়া লাগবে না। তুমি এখন 1 নাম্বার এবং 2 নাম্বার নিয়ে কাজ করবা, ঠিক আছে? এ পর্যন্ত আসছি আমরা। তো তোমাকে আমি একটু বলি, দেখো এটা তুমি চাইলে পরেও করতে পারো, কিন্তু আমি কেন তোমাকে রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করছি, যাতে তুমি রিয়েলাইজ করো যে আমি পরবর্তী কাজগুলো যে করব সেটা কেন করতেছি। তো প্রথমে আমি দেখো এখানে আমাকে দেওয়া আছে x ইকুয়াল টু cos থিটা প্লাস আয়োটা সাইন থিটা, ঠিক আছে? এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি 1/x ইকুয়াল টু 1/cos থিটা প্লাস আয়োটা সাইন থিটা। আর এই যে জিনিসটা লিখছি, এটাকে আমি এটা লিখতে পারি কিনা দেখো তো, cos থিটা প্লাস আয়োটা সাইন থিটা টু দি পাওয়ার -1। কারণ এটার নিচে কি আছে দেখো, যখন এটা নিচে থাকবে তখন এটার পাওয়ার হচ্ছে +1, আর যখন এটা উপরে চলে যাবে তখন সেটা পাওয়ার হয়ে যাবে -1। এখন আমরা ডি মোয়েবারের সূত্র ইউজ করব। চলো তোমরা ডি মোয়েবারের সূত্রটা, ডি মোয়েবারের বলতে ডি মোয়েবারের থিওরেম ইউজ করছে অয়লার, সো এটা অয়লারের উপপাদ্য। বা ডি মোয়েবারের উপপাদ্য বলতে পারো, সমস্যা নেই। খেয়াল করো, cos থিটা প্লাস আয়োটা সাইন থিটা আছে, সেটাকে একটু লেখা যায় টু দি পাওয়ার আয়োটা থিটা। কিন্তু যদি এটার পাওয়ার হয় লেটস সে cos থিটা প্লাস আয়োটা সাইন থিটা টু দি পাওয়ার লেটস সে n ধরি, n, এটাকে লেখা যায় cos থিটা জায়গা হয়ে যাবে cos n থিটা প্লাস আয়োটা সাইন n থিটা। তার মানে এই যে পাওয়ারটা, এটা হচ্ছে থিটার সাথে গুণ হবে। ওকে, সো পাওয়ার এখানে কি আছে বলো, -1 আছে। সো -1 কে তুমি থিটার সাথে গুণ দিবা। থিটা হচ্ছে কত, এই যে থিটা, -1 সাথে গুণ দিলে কি হবে দেখো তো, আমি এই জায়গায় তোমাকে একটু দেখিয়ে দিই, তাহলে ওখানে তোমার বুঝতে সুবিধা হবে। সো লেখা -1, এটা একই জিনিস না? এখন এখানে লেখো cos n এর জায়গায় -1 লিখলে এটা হবে মাইনাস থিটা, আর এটা n এর জায়গায় -1 লিখলে এটা হবে sin মাইনাস থিটা। তার মানে
cos মাইনাস থিটা ইকুয়াল টু কি জানো? ছোটবেলায় আমরা জানি যে ছোটবেলা থেকে ক্লাস 9 10 এ তুমি শিখছো cos থিটা, cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। সো এটা হচ্ছে cos থিটা। আর তুমি শিখছো নিশ্চয়ই যে sin মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস sin থিটা। সেটা হবে মাইনাস আয়োটা sin থিটা। এই মাইনাসে আর মাইনাসে প্লাস হয়ে যাবে। এখন আমরা পেলাম cos থিটা মাইনাস আয়োটা sin থিটা। এটা আমি এখানে বসায় দিব। cos থিটা মাইনাস আয়োটা sin থিটা। আচ্ছা, এটা আমাদের এখানে এক্সপোনেনশিয়াল যেটা, এটা অয়লারের থিওরেম, এটা লাগবে না। আমাদের হচ্ছে ডি ময়েভার অ্যাপ্লাই করা লাগবে। সো আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম, ঠিক আছে? এখন আর কোনো কনফিউশন নাই। দুইটা ফর্মুলাই শুধুমাত্র ডি ময়েভারটা লাগছে কাজে। সো আমি একটু সরে যাচ্ছি যাতে তুমি দেখতে পাও পুরোটা একবারে। তো এখন আমরা এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিব, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিব। এটা কিন্তু 1/x, বুঝছো? এটা কিন্তু 1/x। এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিব। দেন 1 আর 2 কে যোগ করব। কি লিখছি রে কপাল! 1 আর 2 যোগ করে চলো। 1 এর লেফট সাইডে আছে x আর 2 এর লেফট সাইডে আছে 1/x, যোগ করলে হবে x + 1/x। 1 এর রাইট সাইডে আছে cos থিটা প্লাস আয়োটা sin থিটা। 2 এর রাইট সাইডে আছে cos থিটা মাইনাস আয়োটা sin থিটা। এই দুইটা কাটা, তাহলে থাকে হচ্ছে 2 cos থিটা। x + 1/x হচ্ছে 2 cos থিটা। এটা কি ইকুয়েশন নাম্বার 3 দাও। এই x + x এর মানটা আমি এখানে বসাবো। ভালো কথা, আমার 1 + n² কিন্তু লাগবে, এই মানটা আমার লাগবে। এটা তো পেয়ে গেছি, এটাও লাগবে। কিভাবে বের করা যায়? সেজন্য আমরা সেকেন্ড যেটা এটা ইউজ করব। আবার 1 + √1 - a² ইকুয়াল টু হচ্ছে na। এবার আমি এই 1 কে ওইদিকে সাপ্লাই দিব এভাবে। তারপরে আমি দুই পাশে বর্গ করব। বর্গ করলে এটা হয়ে যাবে 1 - a² আর বর্গ করলে এটা হয়ে যাবে n² a² মাইনাস 2na + 1। কিভাবে হইলো? এটা হচ্ছে a + b হোল স্কয়ারের ফর্মুলা, a - b হোল স্কয়ারের ফর্মুলা, সরি। এখানে দেখো আমি একটু আলাদা করে দেখাই দিই তোমাকে। সেটা হচ্ছে na হোল স্কয়ার মাইনাস 2 * na * 1 + 1²। নিশ্চয়ই এটা জানো। এটা যদি x ধরো, এটা যদি y ধরো, তাহলে x² - 2xy + y²। সো এই যে এটা মানে হচ্ছে এটা, এটা মানে এটা, আর এটা হচ্ছে এটা। একটু ডিটেইলসে আমি লিখি সব সময়, তোমরা যারা পারো এগুলা বিরক্ত হইও না। কারণ কেউ দেখা গেলে তাদের একটু বেসিকে প্রবলেম হয়। সো বেসিক যদি যাদের একটু ঘাটতি আছে তাদের জন্য আর কি ডিটেইলসে লেখা, ঠিক আছে? তো যারা পারো এটা, তারা তোমরা হচ্ছে আপসেট হওয়ার কিছু নেই। সো এই 1 আর 1 কাটা, এখানে থাকে হচ্ছে -a², তাই না? সো চলো আমি লিখবো -a² ইকুয়াল টু n² a² মাইনাস 2na। আমার লাগবে 1 + n²। তাহলে একটা কাজ করি, আমি 2na মাইনাস আছে না, এটাকে এই পাশে দিলে প্লাস হয়ে যাবে, 2na প্লাস হয়ে গেছে। n² a² থাকুক, আর a² কে ওই পাশে নিলে প্লাস a² হয়ে যাবে, কারণ এটা এখন কি আছে? মাইনাস আছে, সো ওই পাশে গেলে প্লাস হবে। এরপরে আমরা বাকিটা এই জায়গায় করি, যেহেতু আমাদের জায়গা কম। সো আমরা এখান থেকে রাইট সাইডে কোনো পরিবর্তন করব না, যদি লেফট সাইডে a² কমন যায়, রাইট সাইডে কি a² কমন যায়, কমন গেলে এটা হয়ে যাবে 1 + n², আর এদিকে আছে 2na। দেখো আমি আবার সাইড চেঞ্জ করে ফেলছি। 1 + n² ইকুয়াল টু লেখা যায় 2na/a², অথবা 1 + n² কে শেষ পর্যন্ত লেখা যায় একটা a কাটা, তাহলে 2n/a। এটা হচ্ছে আমার 4 নাম্বার ইকুয়েশন, এটা আমার 3 নাম্বার ইকুয়েশন, এটা আমার 4 নাম্বার ইকুয়েশন। 3 এবং 4 নাম্বার ইকুয়েশনের সহায়তায় আমি এখানে মান বসাবো এখন। a/2n, 1 + n² মানে হচ্ছে 2n/a, 2n/a, আর x + 1/x মানে হচ্ছে 2 cos a, 2 cos, সরি থিটা নট a। বুঝছো ব্যাপারটা? তাহলে এখন তুমি বলো, এই পার্টটা তুমি পরীক্ষা চাইলে আগে করতে পারো, করে তুমি এখানটা এটা পরে করতে পারো, অথবা এটা আগে করে এইটুকু জায়গা ফাঁকা রেখে এটা করে এসে তারপরে মান বসাতে পারো, চয়েস তোমার, ঠিক আছে? দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। সো এখন এখানে আমরা
ডিড উই মিস সামথিং? ঠিকঠাকই লাগতেছে। এখানে দেখো আমরা এই 2টাকে সামনে আনতে পারি, তাহলে এটা হয়ে যাবে 2n, এটা হবে এই যে 2n cos থিটা, এভাবে এরকম হয়ে যাবে তাই না? 2n cos থিটা হয়ে যাবে, 2n cos থিটা। এই যে এখন দেখো আমি 2n/a কে কমন নিতে চাই, তাহলে এখানে একটা যদি আমি a দেই, উপরে একটা a দিয়ে গুণ করি, তাহলে আমি এটা নিচে a দিয়ে ভাগ করতে পারি না? করা তো যায় নাকি? উপরে একটা a দিয়ে গুণ করলে নিচে একটা a দিয়ে তো ভাগ করতে হবে। সো এখন তুমি 2n/a কমন নিবা, 2n/a কমন নিলে এখানে থাকে 1, আর এখানে যদি আমি 2n/a কমন নিয়ে নিই, দেখো এই যে 2n/a কমন নিয়ে নিছি, থাকে শুধু a cos থিটা। এই 2n কাটা a কাটা আমাদের থাকে 1 প্লাস a cos থিটা। সেটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এই যে দেখো 1 প্লাস a cos থিটা। সো আশা করি বুঝতে পারছো যে আসলে কত সহজে এই ম্যাথটা করা সম্ভব। একটু স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করবা, যেহেতু অনেকবার আসছে, অসংখ্যবার পরীক্ষা আসছে, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবা, আমি বিশ্বাস করতে চাই সেটা। আজকে ভিডিও এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম।